ओम शांति। अंतर्मुखी बच्चे ज्ञान रूप अवस्था में रहकर इन महावाक्यों को धारण करो, तब अपना व अन्य आत्माओं का कल्याण कर सकेंगे। বাবা বলেন, অন্তর্মুখী বাচ্চারা জ্ঞান রূপ অবস্থাতে থেকেই এই মহাবাক্যগুলিকে ধারণ করো, তখনই নিজের এবং অন্য আত্মাদের কল্যাণ করতে পারবে। প্রত্যেক পুরুষার্থী বাচ্চাকে প্রথমে অবশ্যই অন্তর্মুখী অবস্থা ধারণ করতে হবে। এই অন্তর্মুখী অবস্থাতে অনেক বড় কল্যাণ লুকিয়ে রয়েছে। বাবা বলেন, এই অবস্থায় থাকলে অবিচল, ধীর স্থির, ধৈর্য, নির্মাণচিত ইত্যাদি দৈবিক গুণগুলি ধারণা হতে পারে তথা সম্পূর্ণ জ্ঞানময় অবস্থা প্রাপ্ত হওয়া সম্ভব হয়। বাচ্চারা অন্তর্মুখী না হওয়ার কারণে সেই সম্পূর্ণ জ্ঞানরূপ অবস্থা প্রাপ্ত হয় না। কেননা যে যে মহাবাক্য সম্মুখে বসে শোনা হয়, তাতে যদি গভীরতায় প্রবেশ করে গ্রহণ না করে, কেবল সেই মহাবাক্যগুলি শুনে রিপিট করে দেয়, তবে সেই মহাবাক্য বাক্য হয়েই রয়ে যায়। জ্ঞানরূপ অবস্থা থেকে যে মহাবাক্য শোনা হয়, তবে সেই মহাবাক্যগুলির ওপরে মায়ার ছায়া পড়ে যায়। এখন এই রূপ মায়ার অশুদ্ধ ভাইব্রেশনে ভরা মহাবাক্য। সেই জন্য বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা অন্তর্মুখী হয়ে যাও। सर्वोत्तम सच्ची सर्विस कौन सी है? যথার্থ সার্ভিস का सूक्ष्म और मोहिन राज क्या है? সর্বশ্রেষ্ঠ সত্যিকারের সেবা কি? যথার্থ সেবা सूक्ष्म और गभीर रहस्य की? जब किसी से कोई भूल होती है तो उसे सावधान करने के साथ सूक्ष्म रीति से अपनी योग की शक्ति उन तक पहुंचाकर उनके अशुद्ध संकल्प को भस्म करना, यही सर्वोत्तम सच्ची सर्विस है। साथ साथ अपने ऊपर भी अटेंशन देना, मनसा में भी कोई अशुद्ध संकल्प उत्पन्न ना हो, इसमें खुद भी सावधान रहना और दूसरे प्रति ऐसी दिव्य सर्विस करना, यही सर्विस का सूक्ष्म और मोहिन राज है। বাস্তবে সার্ভিসের অর্থই হলো অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি। এমন নয় যে কারোর ভুল দেখে কেবলমাত্র সাবধান করা, সেবা শুধু এই পর্যন্ত, তা কিন্তু নয়, বরং সূক্ষ্মভাবে তাদেরকে নিজের যোগের শক্তি পৌঁছে দিয়ে তাদের অশুদ্ধ সংকল্প ভস্ম করে দিতে হবে। এটাই হলো সর্বোত্তম প্রকৃত সেবা। আর এর সাথে সাথে নিজের প্রতিও মনোযোগ দিতে হবে। তাই বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা সাবধান থাকো আর অন্যদের প্রতিও এমন দিব্য সেবা করো। এটাই হলো তোমাদের মতো সেবাধারী বাচ্চাদের অলৌকিক কর্তব্য। এমন সেবা যারা করে, তাদের তখন নিজের প্রতি কোনো পৃথক সেবা করতে হয় না। বাবা বলেন, মনে করো যদি কখনো কোনো ভুল অসাবধানতার বশবর্ত হয়ে যায়, তাহলে তাকে নিজের বুদ্ধিযোগের বলের দ্বারাই চিরকালের জন্য ঠিক করে
দিতে হবে। এমন তীব্র পুরুষার্থী সামান্য ইশারা পেলেই শীঘ্রই তা অনুভব করে নিজের পরিবর্তন করে নেয় আর ভবিষ্যতের জন্য খুব ভালোভাবে অ্যাটেনশন রেখে চলে। সেটাই হলো বিশাল বুদ্ধি বাচ্চাদের কর্তব্য। आपका ये मन मंदिर सदृश, जैसे मंदिर से सदैव खुशबू आती है, ऐसे मन मंदिर जब पवित्र बनता है तो संकल्प भी पवित्र इमर्ज होते हैं। जैसे मंदिर में सिर्फ पवित्र देवी देवताओं के ही चित्र रखे जाते हैं, ना कि दैत्य के। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের এই মন হলো মন্দির সমান। মন্দির থেকে যেমন সর্বদাই সুগন্ধ আসে, তেমনি মন মন্দির যখন পবিত্র হয় তখন সংকল্প পবিত্র ইমর্জ হয়। মন্দিরে যেমন পবিত্র দেবী দেবতার চিত্র রাখা হয়, নাকি দৈত্যের, তেমনি তোমরা বাচ্চারা তোমাদের মন বা হৃদয়রূপী মন্দিরকে সর্ব ঈশ্বরীয় গুণের মূর্তিতে সাজিয়ে দাও। সেই গুণ হল নির্মোহী, নির্লোভ, নির্ভয়, ধৈর্যবৎ, নিরঅহংকারী ইত্যাদি। কেননা এই সব তোমাদের দিব্য লক্ষণ। বাচ্চারা, তোমাদের মন মন্দিরকে উজ্জ্বল অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ বানাতে হবে। মন মন্দির যখন শুদ্ধ বা উজ্জ্বল হবে, তখনই নিজের উজ্জ্বল প্রিয় বৈকুণ্ঠে দেশে যেতে পারবে। তাই এখন নিজের মনকে উজ্জ্বল বানানোর প্রচেষ্টা করতে হবে, তথা মন সহ বিকারী কর্ম ইন্দ্রিয়কে বশ করতে হবে। কিন্তু তা কেবল নিজের নয়, অন্যের প্রতিও এই দিব্য সেবা করতে হবে। ना सिर्फ बाछा अथवा कर्मनातक, मगर मनसा में भी कोई अशुद्ध संकल्प उत्पन्न होता है तो उनका वाइब्रेशन अन्यों के पास जाए सूक्ष्म रीति अकल्याण करता है, जिसका बोझ खुद पर आता है और वही बोझ बंधन बन जाता है। इसलिए हे बच्चों, खुद सावधान रहो और फिर अन्यों प्रति वही दिव्य सर्विस करो। यही आप सेवाधारी बच्चों का अलौकिक कर्तव्य है। বাবা বলেন যে তোমাদের সেবা কেবলমাত্র বাণী বা কর্ম পর্যন্তই নয়, মনেও যদি কোনো অশুদ্ধ সংকল্পের উৎপত্তি হয়, তাহলে সেই ভাইব্রেশন অন্যদের কাছে গিয়ে সূক্ষ্মভাবেও তাদের অকল্যাণ করে, যার বোঝা নিজের ওপর আসে আর সেই বোঝারই বন্ধনের পরিণত হয়। তাই বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা সাবধানে থাকো আর অন্যদের প্রতি এমন দিব্য সেবা করো। এটাই হলো তোমাদের সেবাধারী বাচ্চাদের অলৌকিক কর্তব্য। এমন সেবা যারা করে তাদের তখন নিজের প্রতি কোনো পৃথক সেবার প্রয়োজন হয় না। বাবা বলেন, হে আমার প্রাণেরা, পরমাত্মার মাধ্যমে রচিত এই অবিনাশী জ্ঞান যজ্ঞের প্রতি নিজের তন, মন এবং ধনকে সম্পূর্ণভাবে স্বাহা করার রহস্য অতি মিহি অর্থাৎ অতি সূক্ষ্ম। যে মুহূর্তে তোমরা বলো যে আমি তন, মন এবং ধন সহ যজ্ঞতে স্বাহা অর্থাৎ অর্পণ হয়ে মৃত হয়ে গেছি,
সেই মুহূর্ত থেকে আর নিজের বলে কিছুই থাকে না। এতে প্রথমে তন এবং মনকে সম্পূর্ণভাবে সেবাতে নিয়োজিত করতে হবে। সব কিছুই যখন যোগ্য বা পরমাত্মার জন্য, তখন নিজের জন্য আর কিছুই থাকতে পারে না। ধন সম্পদও ব্যর্থ নষ্ট করতে পারো না। মনও অশুদ্ধ সংকল্প বা বিকল্পের প্রতি আকৃষ্ট হতে পারে না, কেননা তা পরমাত্মাকে অর্পণ করে দিয়েছ। তো এখন পরমাত্মা তো হলো শুদ্ধ শান্ত স্বরূপ। এই কারণে অশুদ্ধ সংকল্পই শীঘ্রই শান্ত হয়ে যায়। মন যদি মায়ার হাতে সমর্পণ করে দাও, মায়ার বিভিন্ন রূপ থাকার কারণে অনেক প্রকারের বিকল্প উৎপন্ন করিয়ে মনরূপী ঘোড়ার সাওয়ার হয়ে যায়। এখনও যদি কোনো বাচ্চার সংকল্প বা বিকল্প আসে, তাহলে বোঝা উচিত যে এখনো পর্যন্ত মন পূর্ণত সহা হয়নি বা মনকে অর্পণ করা হয়নি, অর্থাৎ ঈশ্বরীয় মন তৈরি হয়নি। তাই হে সর্বত্যাগী বাচ্চারা, এই গুহ্য রহস্যকে বুঝে কর্ম করাকালীন সাক্ষী হয়ে নিজেকে দেখো। খুব সাবধানতার সাথেই চলতে হবে। स्वयं गोपी बल्लभ तुम अपने प्रिय गोप गोपियों को समझा रहे हैं कि तुम हर एक का वास्तविक सच्चा प्रेम कौन सा है। हे प्राणों, तुम्हें एक दो की प्रेम भरी सावधानी को स्वीकार करना है, क्योंकि जितना प्रिय फूल उतना ही श्रेष्ठ परवरिश है। পরমাত্মা বাবা স্বয়ং গোপী বল্লভ তার প্রিয় তোমাদের অর্থাৎ গোপ গোপিনীদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের প্রত্যেকের বাস্তবিক প্রকৃত প্রেম কি। হে প্রাণী, তোমাদের একে অপরের প্রেম ভরা সাবধানতা বাণীকে স্বীকার করতে হবে, কেননা যত প্রিয় ফুল ততই শ্রেষ্ঠ পালন। ফুলকে ভ্যালুয়েবল তৈরি করার কারণে মালিকের কাঁটার আঘাতের মধ্যে দিয়েই যেতে হয়। তেমনি তোমাদেরও কেউ যখন সাবধান করে, তখনই বুঝতে হবে যে সে আমার পালনা করছে, অর্থাৎ আমার সার্ভিস করছে। সেই প্রতিপালনে বা সার্ভিসের রিগার্ড বা সম্মান দিতে হয়। এটাই হলো সম্পূর্ণ হওয়ার যুক্তি। এটাই হলো জ্ঞান সহ প্রকৃত আন্তরিক প্রেম। এই দিব্য প্রেমে একে অপরের প্রতি অত্যন্ত রিগার্ড থাকার প্রয়োজন। প্রতিটি বিষয়ে প্রথমে নিজেকে সাবধান করতে হবে। এটাই হলো নির্মাণচিত অতি মধুর অবস্থা। এমন প্রেমপূর্বক চললে তোমাদের এখানেই সত্যযুগের তুল্য সুন্দর দিনের আন্তরিক অনুভব হবে। ওখানে তো এই প্রেম স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু সঙ্গমে এই অত্যন্ত সুইটেস্ট সময়ে একে অপরের জন্য সেবা করার এ হলো অতি মিষ্টি রমণীয় প্রেম। এই শুদ্ধ প্রেমের মহিমা জগতেই করা হয়েছে। तुम हर एक चैतन्य फूलों को हर कदम हर्षित मुख हो रहना है,
क्योंकि निश्चय बुद्धि होने के कारण तुम्हारी नस नस में संपूर्ण ईश्वरीय ताकत समाई हुई है। বাবা বলেন, তোমাদের মতো প্রত্যেক চৈতন্য ফুলেদের সর্বদাই প্রফুল্লিত, আনন্দ ও হর্ষিত মুখ থাকা চাই। কেননা নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে তোমাদের শিরায় উপশিরায় সম্পূর্ণ ঈশ্বরীয় শক্তি মিশে রয়েছে। এমন আকর্ষণ শক্তির দিব্য চমৎকার রূপেই অবশ্যই বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। ছোট নির্দোষ বাচ্চা যেমন শুদ্ধ পবিত্র হওয়ার কারণে সর্বদাই হাসতে থাকে আর নিজের সুন্দর চরিত্রের জন্য সবাইকে আকর্ষণ করে, তেমনি তোমাদের প্রত্যেকেরই এমন ঈশ্বরীয় সুন্দর জীবন হওয়া উচিত। এর জন্য তোমাদের যে কোনো উপায়ে নিজের আসরিক স্বভাবের ওপরে জয় প্রাপ্ত করতেই হবে। কাউকে যখন দেখবে যে এ ক্রোধ বিকারের বশীভূত হয়ে আমার সামনে এসেছে, তখন তার সামনে জ্ঞানরূপ হয়ে শিশু সুলভ মিষ্টি রীতির সঙ্গে হাসতে থাকো। তখন সে নিজে থেকেই শান্তচিত হয়ে যাবে, অর্থাৎ বিস্মৃতির স্বরূপ থেকে স্মৃতির স্বরূপে এসে যাবে। যদিও সে বুঝতে না পারে, কিন্তু তোমার সূক্ষ্ম রীতিতে তাদেরকে জয় করে মালিক হয়ে যাও। এ হলো মালিক আর বালক ভাবের সর্বোচ্চ শিরোমণি বিধি। ईश्वर जैसे संपूर्ण ज्ञान रूप वैसे फिर संपूर्ण प्रेम रूप भी है। ईश्वर में दोनों ही क्वालिटी समाई हुई है। ईश्वर যেমন সম্পূর্ণ জ্ঞান রূপ তেমনি সম্পূর্ণ প্রেম স্বরূপ। ঈশ্বরের মধ্যে দুই গুণই বিলীন হয়ে আছে, তবুও প্রথম হলো জ্ঞান আর দ্বিতীয় প্রেম। কেউ যদি প্রথমে জ্ঞানরূপ না হয়, কেবল প্রেমরূপ হয়ে যায়, তাহলে সেই প্রেম অশুদ্ধ খাতায় নিয়ে যায়। তাই প্রেমকে মার্জ করে প্রথমে জ্ঞানরূপ হয়ে তারপর ভিন্ন ভিন্ন রূপে আসা মায়াকে জয় করে পরে প্রেম রূপ হতে হবে। জ্ঞান ছাড়া যদি প্রেমে আসো, তাহলে কোথাও বিচলিত হয়ে যাবে। যেমন কেউ জ্ঞান রূপ হওয়া ছাড়া ধ্যানে যায়, তখন কোনো না কোনো বার মায়াতে আটকে যায়। তাই বাবা বলেন, হে বাচ্চারা, এই ধ্যান এক সুতোর শৃঙ্খল, কিন্তু জ্ঞানরূপ হয়ে পরে ধ্যান করলে অতি আনন্দের অনুভব হয়। তাই প্রথমে হলো জ্ঞান, তারপরে ধ্যান। ধ্যানিষ্ঠ অবস্থা থেকে জ্ঞানিষ্ঠ অবস্থা শ্রেষ্ঠ। তাই হে বাচ্চারা, প্রথমে জ্ঞান রূপ হয়ে তারপর প্রেম ইমার্জ করতে হবে। জ্ঞান ছাড়া প্রেম এই পুরুষার্থী জীবনে বিঘ্ন সৃষ্টি করে। নাটকে যেমন অ্যাক্টরকে তার পাঠ পূর্ণরূপে প্লে করার জন্য আগে থেকেই রিহার্সাল দিতে হয়, তেমনি তোমাদের মতো প্রিয় ফুলেদের আগত ভারী পরীক্ষাকে যোগ বলের মাধ্যমে পাশ করার জন্য পূর্ব হতেই রিহার্সাল অবশ্যই করতে হবে। কিন্তু দীর্ঘকালের পুরুষার্থ যদি না করা হয়, তাহলে সেই সময় ঘাবড়ে যাওয়ার কারণে ফেল করে যাবে। তাই প্রথমে নিজের ঈশ্বরীয় ফাউন্ডেশন পাকা করে দৈবিক গুণধারী হয়ে যেতে হবে। ज्ञान सर्व स्थिति में स्थित रहने से शत शांत रूप अवस्था हो जाती है। जब ज्ञानी तो आत्मा बच्चे इकट्ठे बैठकर मुरली सुनते हैं,
तो चारों तरफ शांति का वायुमंडल बन जाता है। বাবা বলেন যে জ্ঞান স্বরূপ স্থিতিতে স্থির থাকলেই শীঘ্রই জ্ঞানরূপ অবস্থা হয়ে যায়। জ্ঞানিত আত্মা বাচ্চারা যখন একত্রিত হয়ে মুরলি শোনে তখন চারিদিকে শান্তির বায়ুমণ্ডল তৈরি হয়। কেননা তারা যে মহাবাক্য শোনে তাতেই আন্তরিক গভীরতায় চলে যায়। এই ডিপে বা গভীরতায় যাওয়ার কারণে তাদের আন্তরিক শান্তির মিষ্টি অনুভব হয়। তখন আর এর জন্য বসে বিশেষ কোনো পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। কিন্তু জ্ঞানের অবস্থায় স্থির থাকলে এই গুণ অনায়াসেই এসে যায়। বাচ্চারা, তোমরা যখন ভোরবেলা উঠে একান্তে বসো তখন শুদ্ধ বিচাররূপী ঢেউ উৎপন্ন হয়। সেই সময় খুবই উপরাম ঊর্ধ্ব অবস্থার প্রয়োজন। এরপর নিজের শুদ্ধ সংকল্পের স্থিত হলে অন্য সব সংকল্প নিজে থেকেই শান্ত হয়ে যাবে আর মন দৃঢ় হয়ে যাবে। কেননা মনকে বশ করার জন্য কোনো শক্তি তো অবশ্যই প্রয়োজন। তাই বাবা বলেন প্রথমে নিজের লক্ষ্য স্বরূপের শুদ্ধ সংকল্প ধারণ করো। আন্তরিক বুদ্ধিযোগ যখন উচিত মতো হবে তখন শীঘ্রই তোমাদের निसंकल्प अवस्था हो जाए। अपने लक्ष्य स्वरूप की स्मृति से शांत चित, निर्माण चित, धैर्यवत, मिठास, शीतलता आदि सर्वदैविक गुण धारण करने हैं। निजेर लक्ष्य स्वरूपे स्मृतिर माध्यमे शांत चित, निर्माण चित, धैर्यवत, मिष्टतापूर्ण, शीतलता इत्यादि सब दैविक गुण धारण करते हबे। निश्चय बुद्धि साक्षी दृष्टा हो इस खेल को हर्षित चेहरे से देखते आंतरिक धैर्यवत और अडोल चित रहना। बहुत समय से लेकर इस साक्षीपन की अवस्था में स्थित रहने का पुरुषार्थ करना है। निश्चय बुद्धि साक्षी दृष्टा हुए आनंदित चेहराय এই খেলাকে দেখে আন্তরিক ধৈর্য এবং অটল চিত্র থাকতে হবে। দীর্ঘ সময়কাল ধরে এই সাক্ষীভাবের অবস্থায় স্থির থাকার পরিশ্রম করতে হবে। एक ही रास्ता और एक से रिश्ता रखने वाले संपूर्ण फरिश्ता भव। एकटाई रास्ता एवं एकेर साथे रिश्ता माने सम्पर्क रेखे चला सम्पूर्ण फरिश्ता भव। निराकार बा साकार जे कोनो रूपे यदि बुद्धि संयोग बा सम्पर्क एक बाबार संगे दृढ़ हय ताहले फरिश्ता हये जाबे। जार सब सम्पर्क एकेर संगे युक्त सेई हलो सर्वदाई फरिश्ता। जेमन सरकार रास्ताय बोर्ड लागिए देय এই রাস্তা বন্ধ, তেমনি সব রাস্তা মানে অন্য দিক ব্লক করে দিলেই বুদ্ধির বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে। বাপ দাদার এটাই ফরমান বা আদেশ, প্রথমে সব রাস্তা বন্ধ করো, এর ফলে সহজেই ফরিস্তা হয়ে যাবে। सदा सेवा के उमंग उत्साह में रहना यही माया से सेफ्टी का साधन है। सर्वदाई सेवार उत्साह उद्दीपनाय थाका एटाई हलो मायार थेके सेफ्टिर साधन। ओम शांति।